লাঠি যদি সোজা হয় তাহলে সবাই সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে থাকে, আর যদি তা বাঁকা হয় তাহলে কেউ ঘুরেও তাকায় না। তাকালেও মনে একটাই কথা আসে, লাঠিটা তো সোজা হতে পারত, বাঁকা হলো কেন? সোজা হলে তো কাজে আসতো। তাই 2026 সালে আপনার মূল মন্ত্র হওয়া উচিত, আমি এমন কিছু করব না যাতে কাজ করব আমি আর সুবিধা নেবে অন্য কেউ। বৃশ্চিক রাশির জাতক জাতিকা গত 5 বছরে ওই রকম কর্ম অনেক করেছেন, আর যেন 2026 সালে সেই কর্মের পুনরাবৃত্তি না হয় এটা খেয়াল রাখুন। 2026 সালে আপনার ঢাইয়া নেই, সাড়ে সাতিও নেই, তাহলে শনি, রাহু, বৃহস্পতি, কেতুর গোচর, অবস্থান, দৃষ্টি এমন কি ঘটাবে যা 2026 সালে ঘটবেই। আপনার অধিপতি হলেন মঙ্গল গ্রহ। 2রা জানুয়ারি 2026-এর চার্টে মঙ্গল আপনার 2য় ঘরে, রাহু আপনার 4র্থ ঘরে, কেতু 10ম ঘরে, শনিদেবের অবস্থান রয়েছে আপনার 5ম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আপনার 8ম ঘরে অবস্থান করছেন। সাফ জানিয়ে দিই, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুটা বাধা আছে 2026 সালে, তবে সেই বাধা 2026 সালের মে মাস পর্যন্ত থাকছে। মন না বসা, প্রেম, ভালোবাসা, আকর্ষণ, অভিমান এই সমস্ত বিষয় একজন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীকে মে মাস পর্যন্ত ব্যস্ত রাখতে পারে, ফলে তার প্রভাব পড়বে নিজের লেখাপড়ায়। দেখুন, এটা শুনতে শিক্ষার্থীদের কথা মনে হলেও এই একই প্রভাব কিন্তু অন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অন্যভাবে প্রকাশ পাবে। তার প্রধান কারণ হচ্ছে, যদি আপনি অন্যদের জন্য প্রাণ দেন, অর্থ দেন, মানসিক সমর্থন দেন, শারীরিক সমর্থন দেন, এমনকি নিজের জ্ঞানও উজাড় করে দেন, নাম কিন্তু হবে না, আগের থেকেই বলছি, ক্রেডিট পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু তার বদলে আপনার আড়ালে আপনার দুর্বল দিকগুলিকেই তুলে ধরা হবে, এটা প্রায় নিশ্চিত। কারণ আপনার রাশি অধিপতি মঙ্গল এমন এক গ্রহ যে সব কিছু জোর করে ঘটাতে চায়। মানুষ যখন কোনো কাজ জোর করে বা একটু কঠোরভাবে করে তখন শত্রু তৈরি হয়ই হয়, সে নিজের লোক হোক বা পরের লোক। তাই নিজের উন্নতি করুন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আরও একটু চালাক হন আর কথাবার্তায় সামান্য কূটবুদ্ধি আনুন। এখন তো কূটবুদ্ধিরই সময়। এখন একটি কথা কাউকে জিজ্ঞাসা করলেও উল্টো করে প্রশ্ন করা হয়, তবে উত্তর মেলে। এই যেমন ধরুন, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি করেন, তাতে আপনি উত্তর দিতে বিরক্ত হচ্ছেন, কারণ আপনি যা করেন সেটা আপনি বিস্তারিতভাবে কাউকে বলতে চান না। তখন ওই একই প্রশ্ন আপনাকে অন্যভাবে করলে আপনার সত্যটা ঠিকই বের হয়ে যায়। এই যেমন আপনার সামনে বলা হয় অমুক ব্যক্তি এই করছেন সেই করছেন, তুমি কি আদৌ কিছু করো, চলছে কিভাবে তোমার? এই হচ্ছে কূটনীতির খেলা। যেই না আপনার মান সম্মানে আঘাত আসছে, আপনি গড়গড় করে বলে দিলেন সব সত্য। যা ভেবেছিলেন গোপন রাখবেন, গোপন কথা আর গোপন থাকলো না। তারপর থেকে শুরু হলো আপনাকে আরও আঘাত করা। আপনার সামনে বলা হলো বাহ বেশ ভালো তো, আর আপনার পেছনে বলবে কি ভেবেছিলাম আর কি দেখলাম, সামান্য কটা টাকার কাজ। দেখুন, সত্যের বই খুলে সবসময় সবার সামনে মেলে ধরে রাখা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা। মানুষ এটা জানে, তাই সুযোগ নিয়ে নেয়। সবাই বুঝে গেছে জেদ করে এদের দিয়ে কাজ করানো যায় না, ভালোবাসা দেখালেই কাজ বের করে নেওয়া যায়। আর এটা সেই কৌশল দিয়ে হয়। যেই না আপনার সামনে বলা হয় তোমার দ্বারা এটা হবে না, তখনই আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং করে দেখিয়ে দেবেন। আর এটাই হলো সেই যুক্তি আপনাকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার। অক্টোবর 2026 পর্যন্ত যদি আপনি খুব পরিশ্রম করেন, চালাক হন, নিজেকে শক্ত করেন, কারোর কথায় না চলেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি একবার নিজেকে স্বেচ্ছাকর্মী বানিয়ে ফেলেন তো সকলের স্বেচ্ছাসেবক হয়ে যাবেন, যে যার নিজের কাজ গুছিয়ে নেবে, আর আপনি যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবেন। 2026 সালে কোনো প্রতিষ্ঠানে নিজেকে সঁপে দেওয়া থেকে বাঁচুন এবং রাজনৈতিক দলকে সাহায্য করা থেকেও বাঁচুন। সাহায্য অবশ্যই করুন যদি আপনার তাতে কোনো ক্রেডিট থাকে, আপনার যদি প্রফিট থাকে এবং ভবিষ্যতে আপনার যদি কোনোরকম কোনো সম্ভাবনা থাকে। না হলে একদম নয়, কারণ দেখা গেল কাজ করলেন আপনি আর তার সুফল ভোগ করলো অন্য কেউ, সম্মান পেল অন্য কেউ, অর্থ পেল অন্য কেউ, ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল অন্য কারোর, যে আর আপনাকে পরে চিনেও চিনল না। আপনি কপাল চাপড়ে কেঁদেও কিছু করতে পারলেন না। 2026 সাল আপনার জন্য, এটা মনে রাখবেন। অন্যকে নিজের কোয়ালিটি টাইম দিয়ে সময় নষ্ট করবেন না, কারণ প্রথম ঘটনা কিন্তু এই দিয়ে শুরু হয়। আপনার 5ম ঘরে শনিদেবের অবস্থান রয়েছে, আপনার 5ম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার 8ম ঘরে গিয়ে বসে আছেন, আর এই 8ম ঘর কিন্তু খুব ভালো মানা হয় না। আর তারপরে আবার আপনার 5ম ঘরে শনিদেবের অবস্থান রয়েছে, যিনি কঠোর পরিশ্রম আপনাকে দিয়ে করাচ্ছেন। 5ম ঘরে শনিদেব 3য় ঘরের অধিপতি হয়ে বসে আছেন, অর্থাৎ পরাক্রম এবং পরিশ্রমের কারক হয়ে 5ম ঘরে অবস্থান করছেন। পড়াশোনায় প্রচুর পরিশ্রম করাচ্ছেন, প্রেম জীবনেও কঠোরতা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যখন ফলাফলের সময় আসছে তখন ফল তেমন ভালো পাওয়া যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ছবিটা কিন্তু বদলে যাচ্ছে। যখনই দেবগুরু বৃহস্পতি 9ম ঘরে প্রবেশ করবেন, তখন তার 9ম দৃষ্টিতে 5ম ঘরকে দেখবেন, নিজের ঘরকে দেখবেন এবং একই সঙ্গে আপনার 1ম ঘরকেও দেখবেন। তখন আপনার পড়াশোনায় কিন্তু উন্নতি দেখা যাবে। মে মাসের পর আপনার পড়াশোনায় বড় পরিবর্তন আসবে, এটা কিন্তু লক্ষ্য করাই যায়।
তবে অক্টোবর 2026 পর্যন্ত কেতু কিন্তু আপনাকে প্রবল সাফল্য দেবে। লটারি হোক বা শেয়ার মার্কেট, যদি আমরা লটারির কথা বলি না, কারণ এই লটারি কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো প্রমাণিত হয় না, তাই আমরা লটারির কথা বলি না। তবু যেহেতু গোচর ফলের কথায় আসছে, তাই বলছি যে কোনো আয় হোক বা সরকারি কাজ, সব ক্ষেত্রেই কিন্তু সুযোগ আসবে, তাই মন দিয়ে কিন্তু কাজটা আপনার করে যেতে হচ্ছে। তবে তার আগেই 16 জানুয়ারি থেকে 2রা এপ্রিল 2026 পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার কর্মক্ষেত্রে। সেই সময় কিন্তু বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য বড় চাকরি পাওয়ার যোগ প্রবল রয়েছে। চাকরিতে যদি কোনো জটিলতা ছিল তাও কিন্তু কেটে যাবে, যেখানে সম্মানহানি হচ্ছিল সেই সম্মান ফিরে আসবে। সরকারি সহায়তা যদি বন্ধ হয়ে গিয়েছিল তাও কিন্তু আবার ফিরবে, এটা কিন্তু বলাই যায়। তবে একটা কথা অবশ্যই বলতে চাইবো, যদি আপনি চাকরি করছেন কোনো অবস্থাতেই কারোর চাপে পড়ে চাকরি ছাড়বেন না, ব্যবসায় কোনো বড় পরিবর্তন করবেন না। ব্যবসা ডুবছে মনে হলে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ 16 জানুয়ারির পর থেকে কিন্তু পরিস্থিতি আবার ঘুরে দাঁড়াবে। তারপর থেকে জীবনে বড় পদোন্নতির যোগ রয়েছে। যাদের বছরের পর বছর প্রমোশন হয়নি, যাদের অর্থ আটকে আছে কোথাও, যাদের শনাক্তকরণ হওয়ার পরেও জয়েনিং হয়নি, ইন্টারভিউ ক্লিয়ার করে ঘরে বসে আছেন, ক্যাম্পাস সিলেকশনের পরেও জয়েনিং লেটার আসেনি, তবে অবশ্যই 2রা জুন 2026-এর পর কিন্তু এইসব সমস্যা একে একে মিটে যাবে। চাকরিতে প্রমোশন হবে, নতুন চাকরি আসবে, আটকে থাকা বিষয়গুলো খুলবে, এমনকি পুরাতন চাকরির জায়গা থেকেও কিন্তু আবার ডাক আসতে পারে। 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি সরাসরি আপনার ধন ভবের দিকে দৃষ্টি রাখবেন। তার মানে হচ্ছে যত খারাপ সময় আসুক না কেন, 2রা জুন 2026 পর্যন্ত অর্থের অভাব অনুভব করবেন না, এটা কিন্তু দেখাই যায়। সেটা হতে পারে লটারি, শেয়ার মার্কেট, এসব দিক থেকে অর্থ এলো, সন্তানের মাধ্যমে কোনো অর্থ এলো, প্রপার্টি বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অর্থপ্রাপ্তি হলো, বা কোনো সম্পত্তি বিক্রি করে অর্থ আসলো। 2রা জুন পর্যন্ত আপনার জীবনে কোথাও না কোথাও থেকে কিন্তু অর্থের যোগান আসছে, এটা কিন্তু দেখাই যায়। আর অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কেতুর ওপর দৃষ্টি রাখবেন, অর্থাৎ 2026 সালে কিন্তু অর্থপ্রাপ্তি দেখাই যায়। তবে বড় সাফল্য কখন আসবে 2026 সালে? দেখুন, 27 জুলাই পর্যন্ত শনিদেব ধনের ঘরে দৃষ্টি দেবেন, আর 16 জানুয়ারি পর থেকে কিন্তু চাকরিতে উন্নতির যোগ তৈরি হয়ে যাবে। তাই 27 জুলাই 2026 পর্যন্ত হঠাৎ করেই বড় অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ থেকেও কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, রেমিটেন্স হতে পারে। আপনি যে কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকেন না কেন, সেটা যে কোনো কুটির শিল্প হতে পারে, সেখান থেকে কিন্তু ভালো ইনকাম আশা করাই যায়। অবশ্যই বলবো ধৈর্য ধরে রাখুন, 2026 সালে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝে নিতে হবে, 27 জুলাই পর্যন্ত শনিদেব সপ্তম ঘরের উপর সম্পূর্ণভাবে তৃতীয় দৃষ্টি দেবেন। তাই যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন খারাপ চলছে, যাদের বিয়ে হচ্ছে না, ভালোবাসার সম্পর্কে অশান্তি আছে, 27 জুলাই 2026 পর্যন্ত মোটামুটি একই অবস্থা রয়েছে। যতই চেষ্টা করুন না কেন, এই সময়ের মধ্যে বিবাহিত জীবনে জ্বালাতন, মতভেদ, ভালো জায়গায় বিয়ে না হওয়া, ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এইসব যোগ কিন্তু থাকবে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে না। অবশ্যই যে ডেটগুলি একবার বলছি সেগুলি লিখে রাখবেন, না হলে পরে আর মনে থাকবে না। 27 জুলাইয়ের পর সপ্তম ঘরের ওপর শনিদেবের প্রভাব প্রায় শেষ হয়ে যাবে, আর 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে প্রবেশ করবেন। তাই 27 জুলাইয়ের পর থেকে যাদের বিচ্ছিন্ন হওয়ার যোগ ছিল তা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আর যাদের বিয়ে হওয়ার সময় আসবে তাদের বিয়ে ভালো পরিবারে হবে, বৈবাহিক জীবন ঠিক হবে। আগের কোনো মতভেদ থাকলে তা কিন্তু মিটে যাবে, পরিবারও সম্পর্ক মেনে নেবে। তাই ধৈর্য ধরুন, ভয়ের কোনো কারণ নেই। শুধু বিবাহিত জীবনের চিন্তায় অযথা অস্থির হবেন না। মনে রাখুন, 27 জুলাইয়ের পর থেকে কিন্তু এই ক্ষেত্রে উন্নতির যোগ শতভাগ সক্রিয় হবে, এটা কিন্তু দেখাই যায়। তাছাড়াও 29 জুলাইয়ের পর থেকে গাড়ি, বাড়ি, সম্পত্তির লাভ নিশ্চিতভাবে আসছে। পড়াশোনার যাদের সমস্যা ছিল তা ঠিক হয়ে যাচ্ছে। যাদের সন্তান কনসিভ করতে সমস্যা হচ্ছিল, সেই পরিস্থিতিও কিন্তু ভালো হবে। চাকরি বা ইন্টারভিউতে বারবার ফেল হচ্ছিলেন, আগামী 29 জুলাইয়ের পর থেকে কিন্তু সাফল্য আসছে। বিদেশে পড়াশোনা, বিদেশে থাকার যোগও কিন্তু প্রবলভাবে তৈরি হচ্ছে। যদিও আমরা আগেই বলেছি 2রা জুন থেকে বিদেশ যাত্রার যোগ শুরু হয়ে যায়। তাছাড়াও যারা ঋণের মধ্যে রয়েছেন, কোনো রকম জটিলতায় জড়িয়ে আছেন, 23রা জুনের পর থেকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে গেলে ঋণ, সন্তানের সঙ্গে মতভেদ, শ্বশুরবাড়ির সঙ্গে সমস্যা, এগুলোর থেকে কিন্তু মুক্তি মিলবে, এটা কিন্তু দেখাই যায়। তাই অবশ্যই সাহস ধরে রাখুন, নিজের কর্মক্ষেত্রে পুরো মনোযোগ দিন। আগামী 17 জানুয়ারি থেকে 3রা এপ্রিলের মাঝামাঝি সময়ে কিছুটা জ্বালাতন থাকবে, কিন্তু জুনের পর পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে, সেটাও কিন্তু দেখাই যায়। তাছাড়াও যে ঘটনাটি ঘটবে বৃশ্চিক রাশির জন্য 2026 সালে, পারিবারিক পরিকল্পনার জন্য কিন্তু সবচেয়ে উত্তম বছর। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। তার কী কী অ্যাডভান্টেজ রয়েছে সেটা অবশ্যই আপনাকে বলছি। আপনার পারিবারিক পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু 2026 সাল অতি উত্তম। কেন বলি?
যখন শনিদেব পঞ্চম ঘরে আসেন তখন শনি হচ্ছেন সময়, আর যে ঘরে বসে আছেন সেই ঘর অ্যাক্টিভ হয়ে যায়। সেই ঘরে সম্পর্কিত কর্ম, চেষ্টা, পরিশ্রম ইত্যাদি আপনাকে করতে হয়। শনিদেব যখন আপনার পঞ্চম ঘরে আছেন তখন আপনি নিজেই ভাববেন সন্তান হওয়া উচিত, ফ্যামিলি প্ল্যানিং করা উচিত, কারণ শনিদেব পঞ্চম ঘরে এসে আপনাকে নিজের থেকে এই বিষয়ে চিন্তা করাবে। আর যদি আপনি 2026 সালে এটা না করেন তাহলে ভবিষ্যতে আরও দেরি হতে পারে। 2026 সাল খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক হয়ে সন্তানের ঘরের সঙ্গে যুক্ত, এবং বৃশ্চিক রাশির জন্য কিন্তু বৃহস্পতি সন্তানের অধিপতি, তিনি নিজের ঘরকে দেখবেন। তাই এই বছরটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। এবার চলুন আরও একটা ঘটনা বলি, যেটা 2026 সালে ঘটবে। রাহুর অবস্থান রয়েছে আপনার চতুর্থ ঘরে। এই ঘটনা হতে পারে একটু নেগেটিভ, একটু নেতিবাচক, তবে অবশ্যই আমরা একটা কথা বলে রাখি, ভয় পাবেন না। আমরা কিন্তু ভয় দেখাই না, আপনাকে ভয় কাটানোর চেষ্টা করি। আপনি হয়তো ভয় পেয়ে দেখবেন না, বন্ধ করে দেবেন, কিন্তু বন্ধ করে দেওয়ার আগে একটা কথা চিন্তা করে দেখবেন, যখন আপনি ভয় পেয়ে দেখবেন না, বন্ধ করে দেবেন, মন খারাপ হয়ে যাবে আপনার, এটা ভেবে বন্ধ করে দেবেন, তারপর থেকে তো আপনার ভালোই কাটবে, কোনো সমস্যা নেই। কিন্তু সহজ পথে চলতে চলতেই যখন আপনি ঠক্কর খাবেন, যখন আপনি ঠকে যাবেন, তখন আর আপনার কোনো ভয় থাকবে না সেই বিষয়ে। তখন থাকবে শুধুমাত্র এক রাশ বিরক্তি, যে এটা হলো কেন। তাই বলি, আমাদের অনুষ্ঠান থেকে ভয় পাবেন না। এই পূর্বাভাসগুলি আপনাকে ভয় পাওয়ানোর জন্য নয়, আপনাকে আগের থাকতে সচেতন করার জন্য, যাতে আপনি সেই বিষয় সম্পর্কে আগাম অবগত হয়ে যান এবং আপনার মনের মধ্যে একটি ধারণা তৈরি হয় যে এই রকম যদি কোনো সমস্যা ভবিষ্যতে আপনার আসে তাহলে আপনি কিভাবে সেটা সামাল দেবেন। এবার আপনি দেখবেন না দেখবেন সেটা আপনার বিষয়। দেখুন, চতুর্থ ঘরে রাহু থাকার কারণে আপনার প্রপার্টি বা সম্পত্তি নিয়ে, দোকান নিয়ে, জমি জায়গা নিয়ে, বড় কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। ফেব্রুয়ারি থেকে আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে কোনো বড় আর্গুমেন্ট দেখা যেতে পারে। সেটা প্রপার্টি নিয়ে হতে পারে, গাড়ি যানবাহন নিয়ে হতে পারে, বা অন্য কোনো বড় জিনিস নিয়েও হতে পারে। এখানে আপনাকে সাবধান থাকতে হবে। আমি শুধু রাহুর কারণেই বলছি না, আরও অনেক গ্রহগত যোগ রয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে আপনাকে কিন্তু নিজের রাগ জেদগুলি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। বড় জিনিসপত্র, গাড়ি যানবাহন, জমি জায়গা, প্রপার্টি, এইসব বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। কোনোরকম কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। আজকে ভাবলেন এটা বিক্রি করে দেবো, ওটা কিনবো, এগুলি কিন্তু আপনার জন্য হঠাৎ হঠকারী সিদ্ধান্তই প্রমাণিত হবে। এখানে আপনাকে সাবধান থাকতে হবে, না হলে কিন্তু কোথাও না কোথাও ক্লেশ দেখা দিতে পারে। এছাড়া যদি এইসব কিছু নাও হয় তাহলে মায়ের পায়ে সামান্য জয়েন্ট পেন দেখা যেতে পারে। শনিদেবের দৃষ্টি আপনার একাদশ ঘরে রয়েছে, সপ্তম ঘরে রয়েছে এবং আপনার দ্বিতীয় ঘরেও রয়েছে। দেখুন, এই বছরটা এমন এক বছর যখন বিবাহ নিয়ে সম্ভাবনা তৈরি হবে, আবার বাধাও কিন্তু আসবে। কিভাবে? শনিদেব সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছেন, দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরকে দৃষ্টি দেবেন। আর যখন দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরকে দেখবেন আর শনিদেব সপ্তম ঘরকে দেখছেন, তখন বোঝা যাচ্ছে আপনার সপ্তম ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অবশ্যই বিয়ের কথা চলতে পারে, বিয়ে হতেও পারে। বিশেষ করে মে, জুন এবং নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনার কথা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে নতুন কোনো রাস্তা খোলার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের জন্য একটা কথা বলতে চাই, স্করপিও রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে। আপনার জীবনের অংশীদার কিন্তু জেদি হতে পারেন, আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই কন্ট্রোলটা কিন্তু আপনাকে করতেই হবে। আপনার সামনের মানুষ জেদি থাকতে পারেন, আপনাকে নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন সেটা কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন, কিন্তু কথা বাড়তে পারে। তাই আপনাকে বলা হচ্ছে বিশেষ করে নিজের কথার ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। দাঁতের সঙ্গে সম্পর্কিত বিষয়, গলার সঙ্গে সম্পর্কিত বিষয়, কোনো রকম ইনফেকশন বা সংক্রমণ সম্পর্কিত বিষয়, এইসব কিছুতে কিন্তু সামান্য সমস্যা দেখা দিতে পারে। আরও একটি ঘটনা ঘটতে চলেছে 2026 সালে, এটাও লিখে রাখুন। এটা সূর্যের বছর। সূর্য হলেন আপনার দশম ঘরের অধিপতি এবং দশম ঘরের স্বামী। যখন 2026 সাল সূর্যের বছর, তখন তার অ্যাডভান্টেজ হচ্ছে আপনার দশম ঘর অর্থাৎ ক্যারিয়ারের ঘর ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং তার সাথে এই 12 বছর পর আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির আগমন, মানে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে গোচর করবেন। শ্রোতা বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনি সমস্যার মধ্যে থাকেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করার চেষ্টা করেন, কিন্তু যখন একবার সেই রাস্তা খুলে যায়, একবার যখন সেই সুযোগটা আপনি পেয়ে যান, তখন আর থামা যায় না। আপনি হয়তো অনেক দিন ধরে এদিক ওদিক ঘুরছেন, পথ খুঁজছেন, কিন্তু একবার পথ পেয়ে গেলে সেই পথ ধরেই কিন্তু এগিয়ে যেতে থাকবেন। 2026 সাল ঠিক সেরকমই, যখন আপনি একটা পথ পেয়ে যাবেন তখন সেটাকে শক্ত করে ধরে ফেলবেন, আর এটা কিন্তু মনেও রাখবেন। তাই আগেই বলেছিলাম 2026 সাল কেরিয়ারের দিক থেকেও কিন্তু স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য কিন্তু বড় অ্যাডভান্টেজ। বিশেষ করে 3রা জুনের পর থেকে এই সুযোগ কিন্তু একদমই মিস করা যাবে না। অলস হলে চলবে না। আপনি আপনার রাস্তায় চলতে থাকুন, কর্ম করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। কারণ দেখুন, যদি আপনি একবার ঘুমিয়ে যান, কিছুতেই পরোয়া না করেন, তাহলে কিন্তু কিছুই হবে না। কিন্তু যদি আপনি চেষ্টা করেন, সেই পথে এগিয়ে যান, তাহলে সেই জিনিস আপনি অবশ্যই পাবেন।
দেখুন, রাশিফল একজন মানুষের জীবনে কোনো উন্নতি আনে না, সেটা আপনি ভালোভাবেই জানেন, আর সেই জন্যই রাশিফল দেখেন। রাশিফল শুধুমাত্র আপনার আগামী দিনের কিছু বিষয় সম্পর্কে আপনাকে অবগত করায়, যার ফলে যে বিষয়গুলি আপনি ভুলে যান নিজের জীবনের, সেই বিষয়গুলিকে আরও একবার স্মরণ করায় এবং সেই দিকে আপনাকে মনোনিবেশ করায়। ষষ্ঠ ঘর সম্পর্কিত একটি ঘটনা ঘটবে স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য। পড়াশোনা এবং স্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু এই বছরটা আপনার জন্য খুবই ভালো। উচ্চশিক্ষা অর্জনের যোগ রয়েছে। যদি আপনার উচ্চশিক্ষায় বাধা ছিল, তাহলে এই বছরটা কিন্তু সেই বাধা কাটছে। আপনার স্বভাবের মধ্যে বড় পরিবর্তন দেখা যাবে। কিছু কিছু জিনিস আপনি নিজের থেকেই বন্ধ করবেন, আর কিছু জিনিস আপনি বুঝতে পারবেন আপনি এতদিন ভুল করেছিলেন। আপনি রিয়েলাইজ করবেন যে কি ভুল করছিলেন আর কি ভালো করছিলেন। ভালো জিনিসগুলো আপনি নিজেই ধরে রাখার চেষ্টা করবেন, খারাপ ও ভুল জিনিসগুলি 2026 সালেই শেষ করে দেবেন। উচ্চশিক্ষার যোগ খুব ভালো, তাই অবশ্যই বলছি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। এটা সূর্যের বছর। অবশ্যই সরকারি চাকরির যোগও রয়েছে, ফর্ম ফিল করতে পারেন, তবে পরিশ্রম তো আপনাকে করতেই হচ্ছে। এই বছর সরকারি ক্ষেত্রে সুযোগ কিন্তু দেখা যাচ্ছে, সেখান থেকে এগিয়ে যাওয়ার যোগ কিন্তু দেখাই যাচ্ছে। অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন। বৈদিক শাস্ত্রে কেতু একটি ছায়াগ্রহ। বাস্তবে তার অস্তিত্ব না থাকলেও তার প্রভাব অত্যন্ত তীব্র বলেই মনে করা হয়। কেতুর গতিবিধিতে পরিবর্তন এলে রাশিচক্রেও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। 2026 সালের শুরুতে কেতুর গোচর না থাকলেও উল্লেখযোগ্য বদল আসছে। আগামী জানুয়ারি মাসের 25 তারিখে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে প্রথম পদে গমন করবে, আর এই অবস্থান 2026 সালের মার্চ মাস পর্যন্ত থাকবে। আর কেতুর এই পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য কিন্তু অতি উত্তম বলা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেতু নক্ষত্র অবস্থান সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, আর তাতেই পাওয়া যেতে পারে সাফল্য। কোনো আটকে থাকা পুরনো কাজ সম্পন্ন হয়ে যাবে। কেরিয়ারে জোরালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রেও কিন্তু মান সম্মান বাড়তে দেখা যায়। পুরাতন কোনো ঋণ যদি আপনার থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু মুক্তি পাওয়ার পথ খুলতে পারে। কেতুর এই নক্ষত্র পথ পরিবর্তন কিন্তু আপনার জন্য সাফল্য আনতে পারে। এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিছু উপায় করতে পারেন। প্রথম উপায় হচ্ছে মৌনতা এবং অসমাপ্ত উত্তর। বৃশ্চিক রাশির মানুষ হিসাবে আপনার স্বভাব হলো স্পষ্ট কথা বলা, কিন্তু 2026 সালে আপনার শত্রু আপনার এই স্পষ্টবাদিতাকেই হাতিয়ার করবে। তাই অবশ্যই প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করতে হবে আপনাকে। কেউ যখন আপনার ব্যক্তিগত জীবন বা আয় নিয়ে খোঁচাবে, যেমন আপনার চলছে কিভাবে, তখন উত্তর না দিয়ে হাসি মুখে পাল্টা প্রশ্ন করতে হবে। কেন বলুন তো, আপনার কি মনে হয় কেমন চলা উচিত? দেখবেন তিনি তখন নিজের কথা বলতে বাধ্য হবেন এবং আপনার তথ্য বের করতে পারবে না। দ্বিতীয় উপায় হচ্ছে না বলতে শিখুন। বিনা অজুহাতে কেউ কোনো কাজের প্রস্তাব দিলে বা সাহায্য চাইলে তৎক্ষণাৎ হ্যাঁ বলবেন না, অজুহাতও দেবেন না, কারণ অজুহাত দিলে লোকে সেটা ভাঙার রাস্তা খোঁজে। শুধু বলুন আমি ভেবে দেখছি, সময় হলে জানাবো। এই ভেবে দেখা শব্দটা আপনার 2026 সালে অনেক বিপদ থেকে আপনাকে বাঁচাবে। 3 নম্বর উপায় হচ্ছে গোপন সংকল্প। আপনি কি করছেন, আপনার পরবর্তী লক্ষ্য কি, তা মে মাস পর্যন্ত কাউকে বলবেন না, এমনকি নিজের খুব কাছের বন্ধুকেও নয়। কাজটা যখন সফল হবে তখন সবাই এমনিই দেখতে পাবে। আগে ভাগে বললে আপনার অধিপতি মঙ্গলের শক্তি নষ্ট হয় এবং আপনার শত্রুরা বাধা সৃষ্টি করার সুযোগ পায়। 4 নম্বর উপায় হচ্ছে, যেহেতু আপনার রাশি অধিপতি মঙ্গল এবং তিনি দ্বিতীয় ঘরে বসে আছেন, তাই আপনার মেজাজ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ করতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমান মন্দিরে সিঁদুর দান করুন। এতে আপনার ভেতরের জেদ শান্ত হবে এবং আপনি মাথা ঠান্ডা রেখে কূটনীতির চাল বুঝতে পারবেন। সার কথা হচ্ছে 2026 সালে আপনার মুখ হবে বন্ধ, কান হবে খোলা। মানুষ আপনাকে অহংকারী বলুক, তাতে ক্ষতি নেই, কিন্তু বোকা যেন বানাতে না পারে। এগুলোই কিন্তু সবচাইতে ভালো উপকারী উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। 2026 সাল আপনার খুব ভালো কাটুক, এই প্রার্থনাই করি। যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে জানুয়ারি মাসের গোচর ফল নিয়ে। ধন্যবাদ।